আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে সকাল সকাল। তো আজকে অনেক পরিমাণ শীত ছিল, অনেক দিন পরেই স্কুলে যাচ্ছিলাম। কালকেও রৌদ্র ছিল, তো তারপরও আজকে কেন হঠাৎ এরকম শীত পড়লো বুঝতে পারলাম না। দেখতে দেখতে এসে পড়লাম স্কুলের গেটে। তো আজকে লাড্ডু সোনাও ছিল আমার সাথে। আমরা আজকে প্ল্যানিং ছিল আমি আর আমার ফ্রেন্ড একটু বাহিরে যাব, এর জন্য ওকেও নিয়ে এসেছি। আর সকালেই আমি এসেছি। তো আজানকে নামিয়ে দিয়ে আমি আর আমার ফ্রেন্ড আর একটা রিক্সা নিয়ে নিলাম, যেখানে আমরা যাব ওইখানে যাওয়ার উদ্দেশ্যে। তো যাচ্ছিলাম। এই যে আমি, লাড্ডু সোনা, আমার ফ্রেন্ড। লাড্ডু সোনা ঘুমিয়ে যাচ্ছিল। এত পরিমাণ শীত ছিল, কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না। লাড্ডু সোনাকে পুরো প্যাকেজিং করে নিয়ে এসেছিলাম। তো এখন আমরা চা খেতে নেমে গেলাম। আমরা যাচ্ছিলাম রমনা পার্কে। তো রমনা পার্কের ওই সাইডে অটো রিক্সা যায় না, তো আমাদের এখানেই নামিয়ে দিয়েছে। তো আমরা চিন্তা করলাম চা খেয়ে নেই। চাটা অনেক মজা ছিল। অনেক দিন পরে বাইরে বসে চা খাওয়া হলো। আর ওকে দিলাম রুটি, ও তো খাচ্ছিল না, নিয়ে বসেছিল। এই যে এসে পড়লাম আমরা রমনা পার্কের ঘেটে। তো এখানে এসে দেখছিলাম কি কি আছে। তো দেখলাম এখানে ফুল ছিল, ফুলের দোকানটা দেখেই আমি এগিয়ে গেলাম ফুলগুলো দেখার জন্য সকাল সকাল। তো দেখে আমরা ভিতরে ঢুকে গেলাম। এই যে ঢুকে গিয়েছি আমরা, যে লাড্ডু সোনাও ঢুকলো। সে ঢুকে তো ওয়াও, পুরো অবাক, এটা কোথায় আসলাম। এখন সে হাত ছাড়বে না। নতুন জায়গায় গেলে তার এটাই একটা সমস্যা, প্রথমে আমার হাত ধরে রাখবে, পরে আস্তে আস্তে ফ্রি হয়। তার ফ্রি হতে একটু সময় লাগে। তো এই যে আমরা প্রথমেই এসে পড়লাম হাঁটতে হাঁটতে বাচ্চাদের শিশু পার্কের দিকে। পার্ক দেখে তো লাড্ডু সোনা একটাই দৌড় দিবে মাত্র। এই যে আবার আমাকেও খুঁজে আমি আসি নাকি দেখার জন্য। সে অনেক খুশি হয়ে গিয়েছে দেখে পার্কটা। আমি বাসার থেকে বল নিয়ে গিয়েছিলাম ওর। তো ওর আন্টি বলটা বের করে দিচ্ছিল, আর ও তো বল নিয়েই দৌড়। কি খুশি বলার বাইরে, বল খেলছিল। এখন ও নতুন বন্ধু পেয়ে গিয়েছিল। পার্কে গিয়ে ও অনেকগুলোই ফ্রেন্ড বানিয়ে নিয়েছিল, ওর থেকে বড় বড়। ওই মেয়েটা অনেক খেলছিল ওর সাথে, ও অনেক মজা পাচ্ছিল। পার্কে যতগুলো মানুষই ছিল সবাই ওকে অনেক আদর করছিল, খেলছিল ওর সাথে। তো এই মেয়েটাও খেলছিল, ও অনেক মজা পাচ্ছিল। আর মেয়েটা ওইদিকে চলে গেলেই এই মেয়ে বাবুটা ও আবার ডেকে নিয়ে আসছে, আসো খেলার জন্য। বল দূরে চলে গেলে ও আনতে যায় না, ওকে ডেকে নিয়ে আসে, বল এনে দাও। এই যে বাচ্চাদের স্লাইড। তো আমি বলছিলাম ও উঠে এখানে স্লাইড দিয়ে, ও সাহস করে যাওয়ার পরেও দেখে বলে না এখানে পারবো না, পড়ে গেলে হাত পা ভাঙবে। পরে ও করে নাই। তো ওই যে আরহাম খেলছিল, আমি এখানেও দেখছিলাম, আবার ওকেও খেয়াল রাখছিলাম। দেখি ও খেলছিল। একটা ভাইয়া ব্যাডমিন্টন খেলছে, ওই ব্যাডমিন্টন নেবে, তবে ভাইয়াটা দিয়েছে, দিয়ে আবার কিছুক্ষণ পর নিয়ে নিয়েছে। খালি করে করে সব কিছুই সবাইকে বুঝিয়ে দিচ্ছে ওর কী লাগবে। পরে আবার গেছে তার বলের দিকে, আবার আসে এদিকে, এরকমই চলছে তার। সে অনেক মজা করেছে, দৌড়াদৌড়ি। আবার ডাকে, ওইখানেরই পড়ে গিয়েছে, আবার এই আন্টি পরিষ্কার করে দিবে। এরকমই চলছে। সে আজকে অনেক ফান করেছে অনেক দিন পরে। পরে এই যে এখন এটার ভিতরে যে একটু দুষ্টমি করবে, দোলনায় যাবে সে বলছে। পরে আবার দড়িয়ে আসছে, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে যাবেন। এখন সে স্লাইডে আসবে, স্লাইডে তাকে, সে এখান থেকে হেঁটে যাবে। পরে ওর আন্টি নিয়ে নিয়ে করছিল, সে অনেক মজা করছিল। কিন্তু সে একটাও ছবি তুলতে দিবে না, সে ছবি তুলতে দিবে না মানে দিবেই না। পরে আমি বললাম আচ্ছা স্লাইডটা রেখে এখানে আসো। পরে আসবে না। পরে আমি একবার ঢুকে দেখানোর পরে ও এসে আবার মজা পেয়েছে অনেক। পরে আমি ওকে নিয়ে উপরে উঠে স্লাইড দিচ্ছিলাম, ও অনেক মজা পাচ্ছিল, আমিও অনেক মজা করেছি। পরে এই যে আরেকটা মেয়ে চিনি না, ও আসছে, ওকে এরকম দুষ্টুমি করতে দেখে ও আসছে ওর সাথে খেলবে, ওকে খেলাচ্ছিল। পরে এই যে ওর সাথে বলও খেলছিল, অনেক ভালো লাগছিল দেখতে। সে বল খেলতে খেলতে আবার স্লাইডের দিকে দৌড় দেয়। এই যে আবার দৌড়াচ্ছিল, আবার এখানে আসছিল।
এখানে বসে বসে দুষ্টুমি করছিল আমার বাবাটা, এখানে ওখানে দৌড়াচ্ছিল। ভিডিওটা অনেক বড় হবে, কেউ বোর হবেন না। আমি ভিডিওর সবগুলো ক্লিপই রেখেছি, কারণ স্মৃতি হিসাবে আমার বাবা পাখিটা অনেক মজা করেছে, তো এর জন্য আমি সবটুকুই ক্লিপ রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। তো কেউ বোর হবেন না প্লিজ, আর বোর হলে ইগনোর করবেন। হেঁটে হেঁটে সে চলে যাচ্ছিল ওইদিকে বাই বলে, পরে আমি বলছিলাম না ওইখানে যাব না, চলো আমরা এদিকে যাই। পরে সে আবার এদিকে আসছিল, তার আন্টি তাকে ফুল ছিঁড়ে দিচ্ছিল। ফুলটা অনেক সুন্দর ছিল। ওকে ফুল দেওয়ার আগে আমাকে ফুল দিল, আমি ছবি তুললাম। এখান দিয়ে লাড্ডু সোনা এখানে ওখানে হেঁটেই যাচ্ছিলো, আর আমি আমার বাবা সোনাকে দেখেই যাচ্ছিলাম। মাশাল্লাহ কী দুষ্টুমি করছিল আর কি মজা পাচ্ছিল ও, বলার বাহিরে। চোখে না দেখলেই বোঝানোর উপায় নাই, ক্যামেরায় তো আর সব বোঝানো যায় না। তো এখানে যাকেই দেখে তাকেই হাই বলে সে, পাকনা। পরে তার আন্টি তাকে ফুল দিচ্ছিল, আমি ছবি তুলছিলাম, সে ফুলটা থাপা দিবে। এ দেখতে দেখতে আমরা এসে পড়লাম কাঠের ব্রিজে, ভাইরাল। তো এটা অনেক সুন্দর। আমি 1 বছর আগে যাওয়া হয়েছিল, তো অনেক দিন যাবত যাওয়া হয় না। তো বিকাল দিকে অনেক ভিড় থাকে, তখন হেঁটেও বা ছবি তুলে কিছু করেই মজা পাওয়া যায় না। তো এখন খালি পেয়ে আমরা ছবি তুলছিলাম। আরহামকে বলছিলাম একটু বাবা আসো, এভাবে একটু ভিডিও করি, না সে আসেই না। পরে আমি বলছি আসো, ও বলে না ও আসবে না। আমি বলি আসো, একটু আসো, এরকম করছিলাম। পরে আসে না। পরে আমি ও হাসছিল, আমাকে ঢস দিয়ে হাসছিল, ফুল ফেলে দিবে সে পানিতে। আমি বলছি না ফুলটা ফেলো না। পরে ফুল দেখে ফেলে দিছে, আমি এখান থেকে নিয়েছি। পরে এখন আসবে ফুল নেওয়ার জন্য, সে দৌড়েই আসবে। এ নিয়ে আমি ভিডিও করছিলাম, আমরা হাসছিলাম। এই যে এখান দিয়ে দেখি আমি ছবি তুলতে তুলতে সে আরেকজনের সাথে চলে যাচ্ছে। ওরাও ওকে দেখে কিউট বলে ওকে কোলে নিয়ে চলে যাচ্ছে, ও আমাকে বাই বলে চলে যাচ্ছে। এখন ওরা মনে হয় 3 জন ফ্রেন্ড, যতটুকু বুঝতে পারলাম 3 জন ফ্রেন্ড। তারপরে মনে হয় হোস্টেলের। তো ওরা করছিল, দুষ্টামি করছিল, ওকে নিয়ে একজন নিয়েছে, ওরাও নিতে চাচ্ছে, ওদের দিবে না। আরহামও যাবে না। এখন ফুল দেখে দেখে দেখাচ্ছিল। মেয়েগুলো অনেক সুইট ছিল, ওর সাথে অনেক খেলা করেছে। আমার বাবাটাও অনেক মজা পেয়েছে। সে একটু উড়াউড়ি বলে না, ওই রকম করলে সে অনেক মজা পায়। তো সে খেলছিল, তার আন্টিকে গিফট করছে ফুল এনে, আবার হাসছে। এখন সে টুপিও খুলে ফেলবে, সে আরও ফুল নিবে। এখন মেয়েটা বলছিল একটু পাপ্পা দাও, আমি তোমাকে তাহলে ফুল দিব। সে তো দিবেই না। এ নিয়ে হাসাহাসি করছিলাম আমরা। অনেক ভালো ছিল মেয়েগুলো। তারপরে এ নিয়ে ওরা অনেক দুষ্টুমি করলো। পরে ওকে সবগুলো ফুল দিয়ে গিয়েছিল। সে আমার কাছে এসে পড়ছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, আরেকজন কোলে নিতে আসে, সে আমার কাছে এসে পড়ে, এরকম করছিল। এ করতে করতে আমরা ভিডিও করলাম, অনেকগুলো ছবি তুলে এখন স্কুলের জন্য রওনা দিব, কারণ স্কুল ছুটির সময় হয়ে যাচ্ছে। তো যাচ্ছিলাম, বের হয়ে যাব। এই যে আমরা বের হয়ে যাচ্ছি। এই যে সে আমাকে ফুলের দোকান থেকে ফুল নিয়ে দিচ্ছে, ফুলটা আমাকে গিফট করলো। ওই দোকানের ভাইয়া ওকে গিফট করেছে, ও আবার আমাকে এনে গিফট করছে ফুলটা। তো আমি একটু ছবি তুলছিলাম ফুলটা নিয়ে, ফুলটা অনেক সুন্দর ছিল। আমরা আবার এখান থেকে একটু তোড়া বানিয়ে নিচ্ছিলাম ফুলগুলো অনেক সুন্দর ছিল, তো তাই। তো ভাই আবার দুষ্টামি করছিল সকাল সকাল। তো আমাদের পিঠা খাওয়ার কথাও ছিল সকালে, অনেক সুন্দর ভাপা পিঠা, পরে চিতই পিঠা নিয়ে বসেছিল। আমরা খাওয়ারও কথা ছিল, কিন্তু আমরা খেতে পারিনি, লেট হয়ে গিয়েছে। তো আমি ফুলের তোড়াগুলোই নিতে লেট হয়ে যাওয়াতে আর খাওয়া হয়নি। ছবি তুলছিলাম, তুলে রিক্সা নিয়ে আবার স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা। তো এখন বাজে 10টা বাজাতেও এখনও রৌদ্র উঠে নাই, কুয়াশা। তো কী পরিমাণ ঠান্ডা ছিল বলার বাহিরে। এই করতে করতে আমরা চলে যাচ্ছিলাম স্কুলের জন্য। আমি বলছিলাম আল্লাহ জাম ফেলো না, কিন্তু জাম পড়েই গিয়েছে। নাজিরা বাজার, এখানে তো জাম পড়বেই, এটা স্বাভাবিক। তো যাচ্ছিলাম জাম ঠেলতে ঠেলতে, আর বলছিলাম আল্লাহ স্কুল ছুটির আগে যাতে যেতে পারি। এই যে হাজির বিরিয়ানি, আর
এই দেখতে দেখতে সামনেই আবার হানিফ বিরিয়ানি এগুলো দেখছিলাম, ভিডিও করছিলাম। তো বলছিলাম এখানে এখন কোনো কাবাবই নেই, যত কাবাব থাকে রাতের বেলা, কেন সকালবেলা একটু কাবাব করলেও তো হয়। এগুলো নিয়ে হাসাহাসি করছিলাম। তো দেখতে দেখতে স্কুলেও এসে পড়লাম। এই যে আরহাম, 2 আরহাম খেলা করছিল, এই যে আজান তার আন্টির সাথে কথা বলছিল, 2 আরহাম খেলছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই।